মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েল বরাবরের মতো এই মধ্যপ্রাচ্যের মধ্যে অশান্তি সৃষ্টি করে আসছে প্রায় কয়েক যুগ ধরে। তারা সেখানকার হসপিটাল, স্কুল, কলেজ এবং নারী এবং শিশুদের উপর হামলা, আক্রমণ, এয়ার স্ট্রাইক চালিয়ে বরাবরের মতো মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু বরাবরই আমরা দেখে আসছি যে জাতিসংঘ এই বিষয়টাতে অত্যন্ত নীরব ভূমিকা পালন করে আসছে। গত কিছুদিন পূর্বে জাতিসংঘের এক সেমিনারে মুসলিম নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে স্ট্রাইক করে চলে যায় এবং সেখানে নেতানিয়াহুর বক্তব্য তারা প্রত্যাখ্যান করে। তারপরও আমরা দেখতে পাই যে আমেরিকা সহ বিভিন্ন কয়েকটি রাষ্ট্র মুসলিমদের উপর নির্যাতন এবং নিপীড়নের জন্য ইসরায়েলকে মদদ দিয়ে আসছে। আমরা জাতিসংঘের এই অনিরপেক্ষ তাদের যে নিরপেক্ষ অবস্থান নয় মুসলিমদের প্রতি এর তীব্র নিন্দা জানাই। আমরা ওয়াইসির নিকট উদাত্ত আহ্বান জানাই তারা যেন অতি সত্বর দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এবং আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। এবং তারা যুগ যুগ ধরে ইসলাম এবং মুসলমানদেরকে পুরো পৃথিবীর মধ্যে একটি অশান্তি সৃষ্টির যে পায়তারা চালিয়ে আসছে, সেই জন্য এর প্রতিবাদে সমগ্র পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান এর প্রতিবাদ জানিয়ে আসছে। এর প্রতিবাদ জানিয়ে আসছে পৃথিবীর সকল মুসলমান। কিন্তু তারপরেও আরব বিশ্বের যে সমস্ত নেতৃবর্গ রয়েছে তাদের শক্তিশালী অবস্থান না নেওয়ার কারণেই আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে এভাবে খুঁটি গেড়ে বসেছে এই অবৈধ দখলদার এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। আমরা তাদের উপরে আরবের সকল নেতৃবর্গকে দ্রুততম সময় অবস্থান নেওয়ার জন্য, ওআইসি কে অবস্থান নেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। এবং বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। জাতিসংঘে ডক্টর ইউনূস খুব সুন্দর বক্তব্য রেখেছেন, কিন্তু তারপরেও আমরা তার কাছে আরো জোরালোভাবে জানাই ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের সাথে ব্যবসায়ী বাণিজ্যিক সকল চুক্তি বাতিল করে তাদেরকে বাণিজ্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে, শুধু আমরা এই যে বিভিন্ন ইসরায়েলি পণ্য বয়কট নয়, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে বাণিজ্য বয়কটের আবেদন জানিয়ে আমি আমার